স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজসেবামূলক নানা কর্মসূচির মাধ্যমে নজির গড়ল হুগলি জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন যুব মিলন ফাউন্ডেশন। প্রতি মুহূর্তে মানুষের পাশে থাকার অঙ্গীকারকে সামনে রেখে 15 আগস্ট স্বাধীনতা দিবসে সংগঠনের পক্ষ থেকে একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিবেশ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে প্রায় 100 জন মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এদিন আরও একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রায় 200 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সংগঠনের এই উদ্যোগে উপকৃত হন এলাকার বহু মানুষ। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট অতিথি। পাশাপাশি উপস্থিত ছিলেন পুরুষুরা থানার আধিকারিকগণ এবং খানাকুল থানার আধিকারিকগণ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই আগামী দিনেও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে যুব মিলন ফাউন্ডেশন। স্বাধীনতা দিবসের এই উদ্যোগ সংগঠনের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। আজকে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হলো। 15 আগস্ট উপলক্ষে ওনারা প্রতি বছরই করেন, এই বছরও তার ব্যতিক্রম নয়, প্রতি বছর করছেন এবং করবেন আগামী দিনেও। বিশেষ করে ওনাদের আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং সাথে সংবর্ধনা অনুষ্ঠান, প্রশাসন আধিকারিকদেরকে সংবর্ধনা, বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যম দিয়ে এবং ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্যদান করা, বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে কর্মসূচি নিয়ে এনারা আজকের অনুষ্ঠান করছে। তো আজকে আমি ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত থেকে এটাই বলবো, প্রত্যেকটা ভারতবাসীকে এই স্বাধীনতা দিবস সম্পর্কে জানা উচিত এবং এই পতাকার সম্মান জানানো উচিত। এই পতাকার 2 টাকার দাম হতে পারে, কিন্তু এই পতাকার মূল্য সম্মান কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। যেমন একটা কলম 2 টাকাতে পাওয়া যায়, কিন্তু সেই কলমটা দিয়ে কোটি টাকার চেক লেখা হয়, আবার ওই কলম দিয়েই একটা মানুষের ফাঁসিও দেওয়া যায় যদি ঠিক মানুষের হাতে পড়ে। জজের হাতে পড়লে ওই একটা কলম দিয়েই একটা অপরাধীর ফাঁসি হয়ে যায়। তাই 2 টাকাকে 2 টাকা মনে করলে হবে না। আমাদের ওই পতাকা অল্প দামে কিনতে পাওয়া গেলেও সেটার সম্মান, সেটার মর্যাদা প্রত্যেকটা ভারতবাসীর জান প্রাণ, এই সম্মানটা প্রত্যেকটা ভারতবাসীকে জানা উচিত এবং দেওয়া উচিত বলে মনে করি। আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা দিবসের মর্যাদা বোঝে, ক্ষুদিরাম, বাদল, বিনাশ, দীনেশ, প্রফুল্ল চাকি, মাওলানা শওকত, হিফজুর রহমান, এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার, ইনাদের সম্পর্কে যেন আরও ভালো করে তারা পড়ে বুঝে এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম জামাল উদ্দিন বিন ইব্রাহিম, ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট। আজকে তো সমস্ত ভারতীয়র কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, খুব আনন্দের দিন। আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস। 80 বছর আমরা স্বাধীনতা পেয়েছি। যাই হোক, আজকে যুব মিলন ফাউন্ডেশন যে অনুষ্ঠানটা করছে, এরা প্রতি বছরই করছে। 2016 সাল থেকে শুরু করেছে, আজ 26 সাল, 10 বছর ধরে ওরা একই কাজ করে চলেছে। ওরা শুধু ওই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন নয়, ওরা অনেক সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আছে এবং ওরা একটা এনজিও আর কি, নন গভর্নমেন্ট, এবং এখানে কোনো পলিটিক্যাল কোনো কিছু ব্যাপার নেই, একটা অরাজনৈতিক সংগঠন। এবং এরা আর্থ অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছে, তাদেরকে খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে এবং 11, 12 ছেলে মেয়েদের, মাধ্যমিকের ছেলে মেয়েদের পরীক্ষার সময় তাদের কিছু জিনিসও তুলে দিচ্ছে। তার সাথে তাদের কোনো সমস্যা হলে কেউ অ্যাডমিট কার্ড ভুলে যাচ্ছে, ছুটে নিয়ে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত গরিব বাবা মা আর কি, তো সেই বাবা মায়েরা যদি তাদের মেয়ের বিয়ে দিতে না পারে, ওরা তাদের পাশে দাঁড়াচ্ছে। একটা মহান কাজ। তো আমি ওদেরকে ধন্যবাদ জানাই, আজকের এই অনুষ্ঠানটা করছে এবং আজকের এই স্বাধীনতা দিবসে ওদের এই যে সভা, সেটা আমি সার্থকতা কামনা করছি। আমরা 80তম স্বাধীনতা উদযাপন করছি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। সকলকে এটাই জানাতে চাই, এই যুব মিলন ফাউন্ডেশন সকলের পাশে থাকে সর্বসময় সর্বক্ষেত্রে। আর ভারতের বাসী হয়ে আমরা ধন্য নিজেদেরকে মনে করছি। আমরা ভারতের মানুষ, আমাদের রক্ত, আমাদের খুন, আমাদের ব্লাড ভারতের সঙ্গে অতীত হিসাবে জড়িত। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, একে অপরের পরিপূরক। আমরা ভাই বোন যে যেখানে আছি সকলে সম্মিলিতভাবে সুন্দরভাবে থাকব, একে অপরের সঙ্গে থাকব সর্বক্ষেত্রে সর্বসময়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আজ 80তম স্বাধীনতা দিবসে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের শহীদদের আত্মত্যাগ,
জীবনের বিনিময় সকল শহীদদের প্রতি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। এবং আমরা আজ আমাদের সংস্থার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সামাজিক যে সুন্দর ব্যবস্থা, আমরা সবুজায়নের লক্ষ্যে আজ 100 জনের হাতে চারা গাছ তুলে দিলাম। এবং আজ আমরা দুস্থ সহায় মানুষ সহ সকলকে আজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আজ প্রায় 200 জনের দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে যুব মিলন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আজ আমাদের এখানে পতাকা উত্তোলন করেছেন পুরসুরা থানার মেজবাবু বিজয় পাল মহাশয় থেকে শুরু করে খানাকুল থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন, বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল, একাধিক গুণীজনেরা এসেছিলেন। আমরা মানুষের সেবায় নিয়োজিত 2016 সাল থেকে কাজ করতে করতে 26 সালে উপস্থিত হয়েছি। আজকের দিন আমাদের কাছে গর্বের দিন, ভালোবাসার দিন, বিশেষ দিন। তাই আজ বিশেষ দিনে সকলকে আরও একবার যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।